মনে মনে ভাবলেন কি করে আজকে জলেখার ডাকে আমি সাড়া দেই, কি করে আমি আমার যৌবনের উপরে আঘাত আসতে দেই। অথচ আমার মালিক আমার আল্লাহ আমার প্রতি এত দয়া করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত স্নেহ করেছেন, এত মায়া দিয়েছেন। আমি ছিলাম আমার ভাইদের চোখের দুশ্মন, ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমারে উঠায়া সওদাগর কাফেলা মিশরের বাজারে এনে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে আজকে আমি এই ঘরে বড় হয়েছি। আল্লাহ তো আমার খানার অভাব রাখেন নাই, থাকার অভাব রাখেন নাই, পোশাক পরিচ্ছেদের অভাব রাখেন নাই। আমি কি করে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে আল্লাহর সাথে নাফরমানি করি? আল্লাহু আকবার। না না, যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন আল্লাহর নাফরমানি করা যাবে না। চরিত্র আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় নেয়ামত, যৌবন আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। জেনা ব্যভিচার এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর নিষিদ্ধ কাজের অপব্যবহার আমি করতে পারি না, কারণ আল্লাহর অসংখ্য নেয়ামত আমার উপরে আছে না নাই। আহসানা মাসওয়ায়া, তিনি আমার থাকার ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। এই সকল নেয়ামতের একমাত্র মালিক কে? আমাদের জীবনে যত নেয়ামত সব দিয়েছেন কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খুদা ফেলে অন্য যোগাও, খুদা ফেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক কিনা? সব মেহেরবানি কার? একটু আল্লাহর ডাকেন, লা ইলাহা। একটু সামনে আসেন প্লিজ, প্লিজ জিকির করে না, সামনে আসেন, একটু সামনে আসেন, আসেন না প্লিজ, একটু ধাক্কা দেন। জুতা, মোবাইল, তারপরে যা আছে এগুলো নিয়ে আসেন, রাইখা আইসেন না আবার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নেয়ামত দিয়েছেন কে? এত সুন্দর যৌবন যিনি দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, ওই আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারি না, ঠিক কিনা? ইন্নাহু রব্বি, আমাদের রব কে? কথা বলেন না কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব। আলহামদুলিল্লাহ, তিনি আমার রব। যখন আমার কেউ ছিল না তখনও তিনি আমার পাশে ছিলেন, ঠিক কিনা বলেন? আমি তেমন কিছুর জন্ম না, সবেগে নির্গত কিছু নাফাক পানির তৈরি। এই পানিটা বাবার বক্ষপিঞ্জর থেকে, বাবার ফিট থেকে, মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত নাপাক পানির তৈরি। ওই পানি থেকে আমার অস্তিত্ব। বিজ্ঞান বলে এক ফোঁটা পানির ভিতরে 40 কোটি সন্তান থাকে। এর ভিতর থেকে 39,99,999,টা আল্লাহ মায়ের পেশাবের সঙ্গে বের করে দিলেন। আমাকেই তিনি বাঁচিয়ে রাখলেন।
চাইলে তো যেই 39,99,999,999টা বের করে ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন, ওই নষ্টের তালিকায় চাইলে তো আমারও রাখতে পারতেন। কথা কই না? ওই যেগুলি পেশাবের সাথে বের করে দিলেন, ওই নষ্টের তালিকায়, ধ্বংসের তালিকায় চাইলে আমারও রাখতে পারতেন। সেখানে তিনি না রেখে আমার এই দুনিয়াতে আনার সিদ্ধান্তটা নিলেন। এটা একমাত্র মাবুদের দয়া। এই সিদ্ধান্তে আমার পিতামাতার কোনো শরিকানা নাই, আমার নেতার কোনো কৃতিত্ব নাই, আমার দলের কোনো কৃতিত্ব নাই। 16 আনা কৃতিত্ব একমাত্র কার? তিনি আমার রব। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার এমন রব, আমারই তিনি বাছাই করলেন দুনিয়াতে আনার জন্য। কথা কোন না কা? এরপরে তিনি মায়ের পেটে যখন আমারে তৈরি করলেন নাফাক পানি থেকে, রক্তের আকারে পরিণত করলেন, রক্তটাকে গোশত বানালেন, গোশতটার ভিতরে হাড় দিলেন, হাড়ের উপর আবার গোশত দিলেন, তার উপর চামড়া দিলেন, হাড় দিলেন, কিডনি দিলেন, লাশ দিলেন, রক্ত মাংস দিয়ে সুন্দর করে একটা বডি তৈরি করলেন। 4 মাস 10 দিনের সময় রূহ দিলেন, সাথে সাথে খিদা তৈরি হয়ে গেল। আমার খিদার সময় খাবার দরকার, এটা আমার মায়ও চিন্তা করে নাই, আমার বাবাও করে নাই, আমার দলও করে নাই, আমার নেতা নেত্রীও করে নাই, দুনিয়ার কেউ করে নাই। খিদার সময় যিনি আমার খিদা মেটেনে চিন্তা করলেন তিনি কে? সে আল্লাহর সাথে নাফরমানি আমি করতে পারি না, তিনি কত সুন্দর ব্যবস্থা আমার জন্য করেছেন। এই মহিলা আমার যতটাই ডাকুক, তার ডাকে আজকে আমি সাড়া দিব না। কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়ে গেলাম। এখানে আমার বাবা নাই, ভাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, এতগুলি ষড়যন্ত্র, তারপরে এমন মহিলার খপ্পরে আমি পড়লাম, যেই মহিলার ঘরে আমার থাকা লাগে, খাওয়া লাগে। বলুন তো, এমন একটা জ্বলন্ত আগুনের মধ্যে একজন মানুষের বসবাস করা সহজ না কঠিন? কথা বলে না, সহজ না কঠিন? কঠিন। এক উত্তপ্ত আগুনের উপরে, আগুনের তাওয়ার উপরে একটা মানুষ ঘরে থাকতেছে, যেই মহিলা নিজেই ইউসুফকে ডাকতেছে, অথচ মহিলা ঘরের মালিক। তার ষড়যন্ত্র মোকাবেলা করে যৌবন ধরে রাখা অনেক বড় কঠিন কাজ। এই বারবার ইউসুফ আল্লাহরে স্মরণ করে, আল্লাহ যতই আমার উপর ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হোক না কেন, আমার শ্বাস থাকতে আমি অন্যায়ের দিকে হাত বাড়াবো না। ইউসুফ যখন ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া বললেন, আল্লাহরে স্মরণ করলেন, সাথে সাথে এটাও বললেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর নাফরমানি যারা করে এরা জালিম ছাড়া আর কিছু না। আর জালিমরা কোনোদিন সফল হয় না, ঠিক কি না? জালিম কোনোদিন সফল হয় না। সফল তো তারাই হয় যারা মাজলুম হয়, জালিম কোনোদিন সফল হয় না। জালিমের নামও মানুষ নিতে চায় না। জালিম মারা গেলে মানুষ ঠিক মতো ইন্না লিল্লাহ পড়ে না। ফেসবুক স্ট্যাটাস দিয়া বলে, আল্লাহ তার যেটা প্রাপ্য ছিল সেটা তুমি তারে দিয়ে দাও। কথা কোন না কা? তার জন্য মানুষের মনে কোনো দোয়াও। আমার প্রিয় সুদীপ, কোরআন বলছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মহিলা একেবারে ইউসুফ নবীর দিকে ঝুঁকে পড়ল, বারবার ওনাকে ডাকতেছে। এক পর্যায়ে ইউসুফ ঘরের দিকে নজর করে দেখে এক জায়গায় কাপড় দিয়ে কি যেন ঢাকা। আপনারা আসেননি আমার সাথে? ঘুমাচ্ছে না তো ইনশাল্লাহ? ওয়াজ চলবে তো ফজর পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ, আগ্রহ খারাপ না। দেখেন যেন কি যেন একটা ঢাকা চাদর দিয়ে বা তোয়ালে বা রুমাল দিয়ে। তো বললেন জুলাইখা এটা কি? জুলাইখা বললো এটা আমার খোদা। ও, সে তখনও মুশরিক ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলে, এটা ঢেকে রাখছো কেন? তোমার সাথে প্রেম নিবেদন করবো, খোদাই যদি দেখে লজ্জা পাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা কি দেখার মতো যোগ্যতা আছে নাকি? জুলাইখা বলে, না, সে চোখ আছে কিন্তু দেখে। চোখগুলি পাথরের চোখ, মূর্তি,
চোখগুলি লাগাইছে পাথরের চোখ। এই চোখ দ্বারা যদিও দেখার যোগ্যতা নাই, এই চোখের ভিতরে জ্যোতি নাই, এই চোখের ভিতরে লেন্স নাই, দেখার মতো যোগ্যতা নাই, কিন্তু চোখগুলি এমনভাবে ফিট করা হয়েছে মনে হয় যেন দেখতেছে। বুঝেন না কথা? চোখগুলি এমনভাবে এখানে লাগানো হয়েছে, সেট করা হয়েছে মনে হয় যেন দেখার যোগ্যতা নাই, কিন্তু চোখের দিকে তাকাইলে মনে হয় যেন দেখতেছে। সেই জন্য আমি এটা ডেকে রাখছি। এসব মনে মনে ভাবে মাটির মূর্তির দেবতার চোখ দেখে যদি জুলাইখার লজ্জা হয়, আর সে আজিমের মালিক দুনিয়ার কোনো বাধা বিপত্তি যার দৃষ্টিকে এড়াতে পারে না, সে আল্লাহ দেখে কি লজ্জিত হবেন না? আল্লাহ তো দেখতেছে। এমন কোন জিনিস নাই যেই জিনিস আল্লাহর দেখার ক্ষেত্রে বাধা হতে পারে। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ সব দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন, কুয়াশা পড়লেও দেখেন। মা মিন তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের পাতা যদি মরমর শব্দ করে গাছের বাতাসের সাথে আন্দোলিত হয়ে নিচে পড়ে যায়, আল্লাহ বলে সেটাও আমি আল্লাহ দেখতে পাই। পৃথিবীর কোনো পাহাড়ের ভিতরে কোনো কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে ছোট্ট পা দিয়া শেষরায়া শেষরায়া হাঁটতেছে, আল্লাহ বলেন ওই পিঁপড়ার পায়ের আওয়াজটা আমি আরশে আজিম থেকে শুনতে পাই। ওহুয়াল লতীফুল খবীর। এই জন্য একমাত্র ভয় করব কাকে? যারা বলেন কাকে? ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ বলেন আমি তারে কিছু নিদর্শনও দেখালাম। আমার প্রিয় সুধী, শতভাগ ইউসুফ আলাইহিস সালাম জানতেন জুলেখা যেইভাবে করে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে দুষ্ট মহিলা আমার জীবন যৌবনের উপরে হামলা করার জন্য, কাজেই আমি তো তার ডাকে সাড়া দিতে পারবো না। তিনি নিজেও জানেন ঘরের দরজাগুলি খোলা না বন্ধ। কথা বলেন, এইটা তিনি জানেন, নিশ্চিত জানেন, শতভাগ তিনি জানেন দরজাগুলি বন্ধ। তারপরও ভাবলেন আমি আমার যতটুকুন শক্তি সামর্থ্য আছে ততটুকুন ব্যবহার করি না, দেখি আমার পরিশ্রম যেখানে শেষ হয়ে যাবে নিশ্চিত সেখানে আল্লাহ সাহায্য আসবে। আমার পরিশ্রমটা আমি করে ফেলি, আমার কষ্ট আমার চেষ্টাটা আমি শতভাগ ব্যবহার করি, বাকিটা কার হাতে? এই কথা বলে তিনি আবদ্ধ দরজা বন্ধ দরজা জানার পরও একটা দৌড় দিলেন। একটা দরজা বন্ধ, তার উপরও তিনি দৌড় দিলেন। ওস্তাবাকাল বাব, দরজা দেখার বন্ধ এটা, তার উপরও তিনি একটা দৌড় দিলেন। দরজার কাছে যখন তিনি চলে গেলেন, দরজা তো বন্ধ, ইউসুফের ক্ষমতাও শেষ। কথা কোন না কা? মানুষের ক্ষমতার একটা রেঞ্জ আছে না নাই? রেঞ্জের বাইরে মানুষ আল্লাহ যতটুকুন দিয়েছেন তার বাইরে আর কিছু করতে পারে না। আপনার ক্ষমতা কতটুকু? আমি যদি বলি মাথাটা নাড়ান, পারবে না নাড়াইতে? হাতটা নাড়ান তো দেখি। সবাই মাশাআল্লাহ হাত নাড়ান, কি সুন্দর দেখে না? এতগুলি হাত একসাথে নড়তেছে। আপনার ক্ষমতা অনেক, আপনি হাত নাড়ান, পা নাড়ান। এবার বলি কানটা নাড়ান দেখি, ক্ষমতা শেষ। কথা বলুন ঠিক কিনা? পারবেন নি কান নাড়াইতে? আপনার পাওয়ার শেষ। বুঝা গেল আপনার শরীরের ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য আছে না নাই? আনলিমিটেড ক্ষমতা আল্লাহ আপনারে দেন নাই। আমি যদি বলি এক পা উঠান, উঠাবেন, যদি বলি দুই পা উঠান আর পারবেন না। ক্ষমতা আপনার শেষ। বান্দার যতটুকুন ক্ষমতা আল্লাহ দিয়েছেন ততটুকুন সৎ কাজে ব্যয় করা। বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান আমল দিন হেফাজতের জন্য মূসা আলাইহিস সালাম সাগরের পার পর্যন্ত আসলেন। আসাটা পর্যন্ত ছিল ওনার ক্ষমতা। উম্মত দেখলো সামনে পানি, বিশাল বড় সাগর, বাহারু কালজম, এখানে পড়ে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ বললেন মূসা তুমি উম্মতকে বলো তোমাদের দায়িত্ব ছিল সাগরের পার পর্যন্ত আসা,
আসার পরে পানিতে তো ঝাঁপিয়ে পড়ে জীবন দেওয়া যায় না। এটা ছিল তোমাদের ক্ষমতা। এখন দেখো আমি আল্লাহর সাহায্য হাজির হয়ে গেছে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। সাগরের পারে আসার পরে নবী বললেন আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের ক্ষমতা এখানেই শেষ। দরিয়ার পারে এসে দাঁড়ালাম, সারা রাত দৌড়িয়ে দৌড়িয়ে হেঁটে হেঁটে বাড়িঘর ছেড়ে এই পর্যন্ত এসেছি, বাকিটা আল্লাহ দেখবেন। আল্লাহ বললেন যেহেতু এসেছো এখন দেখো সাগরের মাঝখান দিয়ে আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিলাম। 10 মাইল লম্বা রাস্তা হয়ে গেছে, ফিস ডালাই রাস্তা, কাঁচা না। পানি সরে গেছে, আল্লাহ রাস্তাটাকে ফিস ডালাই বানাই দিয়েছে। একটা রাস্তা দেন নাই, 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। সাগর পার হয়ে এপারে আসলেন, সব উদ্ধার হয়ে গেল। একটা পানির চা খাওয়ার পেয়ালাও হারান নাই। কিন্তু ফেরাউন বাহিনী যখন আসছে, ভিতরে নামছে, পানিকে আল্লাহ একাকার করে দিলেন। বাহিনী ছিল 80 লক্ষ, সব আল্লাহ মাছের খাদ্য বানালেন, শুধু ফেরাউনরে মারলেন না। বললেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোরে মারবো না, তোরে আমি রাখবো। ওরে আল্লাহ রাখলেন। 1898 সালে ফেরাউনের এই লাশটা পাওয়া গেল মিশরের জাবালে ফেরাউন নামক তাদের তুর পাহাড়ের কাছেই, উপত্যকার কাছেই একটা পাহাড়ের ভিতরে পাওয়া গেল ফেরাউনের লাশটা। লাশটা নিয়ে যাওয়া হলো মিশরের জাদুঘরে রাখা হলো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজনকে দেখতে লাগলেন এটাই ফেরাউনের লাশ কিনা। ফ্রান্সের বিশেষজ্ঞরা গেল দেখতে। ডক্টর মরিস বুকাইলি 1982 সালে তিনি গেলেন, পুরা লাশটা পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমি শতভাগ নিশ্চিত এটাই মুসার জামানার ফেরাউন। আল্লাহ বলছে তোরে আমি মারবো না, সুটকি বানিয়ে রাখবো। এত 1000 বছর আগে, 3500 বছর আগের লাশ আজও পৃথিবীতে এইরকম অবিকল থাকে কি কইরা, কোনো মেডিসিনের ব্যবহার ছাড়া। অবাক হলেন ডক্টর মরিস বুকাইলি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর যারা বলুন সুবহানাল্লাহ। সার্জন ছিলেন তিনি ফ্রান্সের। ফ্রান্স একটা ধাক্কা খেল, কালেমা পড়লেন তিনি। ইসলামের অগ্রযাত্রায় রোধ করা যাবে না, কোরআনের বিষয় মানুষ গবেষণা করবে আর কালেমা পড়তে থাকবে। পুরো শুধু মূল কথায় আসে। শুধু তাই না, ফেরাউনের লাশটা শুধু পায় না, তার সাথে কুকুরটাও পাওয়া গেছে। যেই কুকুর তার ফোসা কুকুর ছিল, এই কুকুরটা পাওয়া গেছে গত কয়েক বছর আগে। কুকুরটার গলার ভিতরে একটা তারা স্বর্ণের নেকলেস পেয়েছে। কুকুরটার যে পাত্রের ভিতরে এসে খাবার দিত, ওই খাবারের পাত্রটা পাওয়া গেছে। কুকুরের শরীরের ভিতরে যে লবণ ছিল, এই কুকুরের মমিটা চেক করে দেখা গেল এটাই ফেরাউনের যুগের সেই কুকুর যেটাকে সে লালন পালন করত। আল্লাহ বলেন শুধু ফেরাউনরে রাখলাম না, তার কুত্তাটারও রাখলাম। কথা কয় না? প্রাণীদের ভিতরে কুকুর মানুষের বেশি ফোঁস, মানে মানুষের কাছাকাছি থাকে, মানুষের বক্ত বেশি হয় কুকুর। আর দেখবেন সারাদিন শুধু দৌড়ায়, কিন্তু ওর দৌড়ের মধ্যে কোনো বরকত নাই। এদিকে যদি আধা ঘন্টা দৌড়ায়, কি যেন একটা মনে করে পশ্চিম দিকে মসলা দিয়ে আবার আধা ঘন্টা, পশ্চিম দিকে কিছুক্ষণ হাঁটলে আবার কি যেন মনে করে দক্ষিণ দিকে আধা ঘন্টা, খালি দৌড়াইতেই আছে। আপনি যদি বলেন এত 30 বছর আমাদের বাড়িতে থাকিস, আজ পর্যন্ত ঠিকঠাক মতো তোর সাথে কথাও বলতে পারি না, একটু দাঁড়া 2 মিনিট কথা আছে, হে দৌড়াতে থাকবে আর বলবো আমার টাইম নেই, খালি দৌড়াচ্ছে। ও যদি দিক ঠিক রেখে দৌড়াইতে পারতো, বছরে 2-1 বার ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারত। কিন্তু ওর দৌড়ের মধ্যে কোনো দিক নেই, এই উত্তরে, এই দক্ষিণে, এই পূর্বে, এই পশ্চিমে। কুকুরের দৌড়ের মধ্যে যেমন কোনো বরকত নাই, কাফের মুশরিকের হায়াতের মধ্যে কোনো বরকত নাই। আর দেখবেন দৌড়ে আর এখানে 100 টাকা, এখানে 150 টাকা, এখানে 300 টাকা, এক জায়গায় ঘুরে পেশাব করে না, জায়গায় জায়গায় করে, মনে হয় যেন জমিনের লিজ দিছে আর কি, নিজের মনে করে। আমার প্রিয় সুদীপ, কুকুর মানুষের ফোঁস, মানে এই জন্য শুধু ফেরাউনকে আল্লাহ মানুষের কাছে মমি বানায় রাখলেন না, তার কুকুরটাকেও রাখলেন। প্রমাণ করে দিলেন আমার কোরআন যেটা বলে সেটা সত্য, কোরআনের একটা অক্ষরকেও মিথ্যা বলার সুযোগ নাই। মানুষের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর সাহায্য আসে। ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ বললেন ইউসুফ এতটুকুনি ছিল জুলুমের হাত থেকে বাঁচার জন্য তোমার চেষ্টা, এবার যখন দরজার সামনে চলে এসেছো আমার সাহায্য হাজির হয়ে গেল, আমি নিজে তোমার দরজাটা খুলে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দুষ্ট মহিলা কি থেমে আছে?
কথা কয় না, সেও কি পিছন থেকে দৌড়ান শুরু করেছে। ওয়াকাদ্দাত কবিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। পিছন থেকে মহিলা দৌড়াচ্ছে, ইউসুফের দৌড়াচ্ছে। এক পর্যায়ে মহিলা দৌড়াতে দৌড়াতে ইউসুফের পিছনে জামাতেরা টান দিছে। কথা বলেন না, পিছন থেকে হেসকে এরকম টান থাবা মারছে, জামা ধরছে। জামা যদিও জলেকার হাতের ভিতরে টাচ লেগেছে, ইউসুফ কিন্তু পড়ে গেছেন। পড়ে যাওয়া থেমে যান নাই, উইঠা আবার দোষ শুরু করছেন। কিন্তু মহিলা যে পিছন থেকে হাত দিয়ে থাবা মারছে, পিছনে জামাটা ছিঁড়া একটা অংশ মহিলার হাতে চলে আসছে। দৌড়াতে দৌড়াতে ইউসুফ নিজেও গেটের বাহিরে চলে গেছেন, মহিলাও পিছন থেকে দৌড়াতে দৌড়াতে সেও গেটের বাহিরে। মনোযোগ আসেনি আপনাদের? দুইজন এখন গেটের ভিতরে না বাহিরে? মহিলার হাতে কি? জামার অংশ। কথা বুঝছেন না? জামাতে ইউসুফের গায়ে, পিছনের অংশটা কার হাতে? জুলাইখার হাতে। ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। যেই গেটের বাহিরে গেল, দেখে আপন স্বামী আজিজে মিসর। এখন বলুন তো পরিস্থিতিটা কি? এমন এক পরিস্থিতি, স্ত্রী স্বামীকে সামনে পাইল। ইউসুফ ঘরের গোলাম, বাজার থেকে কিনে আনা গোলাম, সেও সামনে, স্বামীও সামনে। এই যে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে গেল, জামাটাও পিছন থেকে ছিঁড়া। স্বামী যেহেতু মন্ত্রী মানুষ, বোঝা গেল কম বেশি কিছু বুদ্ধি তো থাকার কথা। এই দৃশ্য অবস্থা আলামত দেখে স্বামী কিছু বুঝছে কি বুঝে নাই? কথা কোন না, স্বামী নিশ্চিত বুঝে ফেলেছে যে নিশ্চয়ই কিছু না কিছু ঘটছে। কি হয়েছে পুরাটা না জানলো, অন্তত এতটুকুন বুঝতে পেরেছে যে আমার স্ত্রী পিছনে, ইউসুফ সামনে, জামাটাও ছিঁড়া, জামার একটা অংশ স্ত্রীর হাতে। আবার দুইজন হাঁপাইতেছে। দৌড়াইলে হাঁপায় না মানুষ? এরকম একটা ক্লান্ত শ্রান্ত ভাব শরীরের ভিতরে। মহিলা শতভাগ বুঝে ফেলেছে আমার স্বামী তো এখন আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সংসারটাও ভেঙে যেতে পারে, আমি আসামিও হয়ে যেতে পারি। এই জন্য মহিলা মানুষ আগের থেকেই যেই কথাগুলি বলা শুরু করে দিল, কোরআন সেই কথাগুলি বলতেছে। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। বলুন তো, এই যে ইউসুফ নবীর সাথে এই পর্যন্ত যা ঘটল, ইউসুফ এখানে দোষী না নির্দোষী? কত ভাগ নির্দোষ? 100 ভাগ। জুলেখা কত ভাগ দোষী? কত আনা দোষী? 16 আনা। ইউসুফের এখানে কোনো হাত ছিল নাকি? 100 ভাগ দোষী মহিলাটা, 100 ভাগ অপরাধী মহিলাটা, 16 আনা অপরাধী মহিলাটা। এরপরে বড় গলায় করে মহিলা বলে, দেখো তোমার স্ত্রীর দিকে যেই ছেলেটা হাত বাড়ায়, যেটা গোলাম হিসাবেই ঘরের ভিতরে বড় হয়েছে, যেই ছেলেটাকে পুত্রের মতো করে দেখাশোনা করে বড় করেছি, সেই ছেলেটা আজকে তোমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। দোষ করলো কে আর দোষ সাফায় কার ঘাড়ের উপরে? অপরাধ করে কারা? হত্যা মামলা কাদের নামে? ক্যাসুল ব্যবসা কাদের নামে? মানুষের সম্পত্তি খাওয়ার টেন্ডারবাজির টাকাগুলি কাদের পকেটে? আর দোষ সাফায় আলেম ওলামার ঘাড়ে। কথা বলেন ঠিক কি না? এই দেশের প্রত্যেক থানায় থানায় পুলিশের কাছে মামলা আছে না নাই? আগের মামলাগুলি কাগজপত্রে হতো, এখন হয় ডিজিটাল কম্পিউটারে। কথা কোন না কা? সারা দেশের মামলাগুলি খুলে খুলে আপনি দেখবেন কয়জন ইমাম সাহেবের নাম আছে। রডের পরিবর্তে বাস দিছে কয়টা মসজিদের ইমাম সাহেব? কথা কোন না কা? কাবিখার বস্তা নিয়ে টানাটানি করছে কয়জন ইমাম সাহেব? কয়জন ইমাম সাহেব রাস্তার টাকা মেরে খাইছে, কালবাড়ের টাকা মেরে খাইছে, নদী বরাটের টাকা মেরে খাইছে, রাস্তাঘাটের টাকা খাইছে? কয়জন ইমাম সাহেব মুহাদ্দিস মুফতির নাম আছে? অপরাধ করে কারা আর দোষ দিল কাদের ঘাড়ে? কথা কোন না কা? ফাঁসিতে চড়ায় কাদেরকে? কোন আলেমকে ধরে ধরে জেল জুলুম দেয়, ফাঁসি দেয়? দোষ করে কে আর দোষ চাপায় কার গাড়ির উপরে? এই আগে দুষ্ট মহিলা যেমন আগেও ছিল, এই যুগেও আছে না নাই? কি পরিস্থিতি জটিল, বুঝেননি আপনারা কথা?
অপরাধ করলো, নিজে আর দোষ চাপাইলো কার উপরে? ইউসুফ আলাইহিস সালামের উপরে। কথা কন না কা? খাই দেয়া জব্বর মায় মোটা হয় সান নিয়ে। কথা কন না? খাই দেয়া জব্বর মোটা হয় উদুর ভিন্ডি বুদুর গাড়ে। দোষীকে আর সাফাই কার গাড়ির উপরে? মহিলাটা শুধু ইউসুফ নবীর উপরে দোষ চাপিয়ে ক্ষান্ত হলো না, নিজে একটা রায়ও দিল। বিচারকের আসনে নিজে বসে গেল। অপরাধ তো নিজে করলো, আবার ইউসুফের বিরুদ্ধে রায় দিয়া দিল আইয়ুসজানা আও আযাবুন আলীম। কই এই গোলামের জেলে দেওয়া অথবা কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া, শাস্তি কঠিন থেকে কঠিন দেওয়া, এটাই হলো তার প্রাপ্য। নিজে অপরাধ করলো, নিজে দোষ করলো, নিজে সব কিছুর আয়োজন করলো, নিজে ঘরে আটকালো, আর এখন ইউসুফের জেল দিতে চায়। কত বড় দুষ্ট! ঠিক কিনা বলে? কি ষড়যন্ত্র! মাজলুম ব্যক্তিরা, নিরহ মানুষরা সব যুগে ষড়যন্ত্রের শিকার। কথা বলেন না কা? আজকের এই মিডিয়ার যুগেও ষড়যন্ত্রের শিকার। মনোযোগ আসেনি আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কি রে, আমার কোনো দোষ নাই, ঘরটার ভিতরে আমি থাকি, যেভাবে রাখে সেভাবেই থাকি, আমি তো কোনো দোষ করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। মহিলা সব কিছুর আয়োজন করলো, ঘরের ভিতরে আমারে আটকালো, আমার অপরাধের দিকে ডাকলো, আমি সাড়া দিলাম না, অথচ সব দোষ এখন আমার গাড়ির ভিতরে চাপিয়ে দিছে স্বামীর সামনে। এখন এই পর্যায়ে তো একটু মুখ খোলার দরকার। কথা কন না কা? মুখ খোলার দরকার আছে না নাই? অন্তরে একটু কথা বলা, মরি আর বাঁচি, জেল হোক আর জুলুম হোক আর ফাঁসি হোক, অন্তত হক কথা বলে মরা উচিত। ঠিক কিনা? হক কথা বলে, সত্য কথা বলে মরা উচিত। যদি দোষ আমার গায়ে নাই, ন্যূনতম অপরাধ আমি করি না, সিকিবাগ অপরাধ আমি করি না, সমস্ত অপরাধ করেছে আপনার স্ত্রী। কথা বুঝেন কিনা? এখন স্ত্রী কয় আমি নির্দোষ, ইউসুফ কয় আমিও নির্দোষ। আজিজ মিসির এখন কি করবে? বুঝেন না কথা? বউ বলে স্বামী আল্লাহর দোহাই আমার কোনো দোষ নাই। ইউসুফ বলে আমারও কোনো, দুইজন বলে যে আমারও দোষ নাই, উনিও বলে আমারও কোনো দোষ নাই। এখন কে আসলে দোষী? আমার প্রিয় সুধী, হঠাৎ করে ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ঘরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা বলল, কে দোষী কে নির্দোষী আমি তা বলি না, তবে দোষী নির্দোষী কে এটা প্রমাণের জন্য একটা সাক্ষী দিতে রাজি আছি। মুফাসসিররা বলেছেন এই বাচ্চাটার বয়স হলো মাত্র 3 মাস। 3 মাসের বাচ্চা আপনাদের দেশে কথা বলে? কথা বলে না। কথা বলার জন্য 3-4 বছর সময় লাগে কি লাগে না? 3 মাসের বাচ্চা বলে আমি একটু কথা বলবো। অবাক হয়ে গেলেন আজিজ মিসর, সবাই অবাক হয়ে গেল। বাচ্চা কি বলে দেখি। বাচ্চা এটা বলে না ইউসুফ নির্দোষ, জলেখা দোষী। বাচ্চা বলে না জলেখা নির্দোষ, ইউসুফ দোষী, এটা বাচ্চা বলে না। বাচ্চা একটা বিজ্ঞসিত কথা বলে দিল, আলামত দেখে বাচ্চা একটা কথা বলল। যে কোনো দোষী নির্দোষ প্রমাণের জন্য আলামতের দরকার আছে না নাই? অধিকাংশ সময় অপরাধী প্রমাণিত হয় আলামতের মাধ্যমে। কথা কোন টাকা ঠিক কিনা? একটা এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করা যায়, যদি কোথায় আলামত পাওয়া যায়। সাক্ষীর আগে আলামতের গুরুত্ব বেশি। দোষী নির্দোষী প্রমাণের আগে সাক্ষী দিব, তার আগে আলামত দরকার। বাচ্চাটা বললে একটা আলামতের কথা বলি। ইউসুফের গায়ের ভিতরে যে জামা আছে, জামাটা একটু চেক করেন। ইনকানা কামিসুহু উদ্দামিন কবুলিন ফাকাজ সাদাকাতুহু মিনাল কাযিবিন। ইউসুফের জামাটা পরীক্ষা করে দেখুন, জামা যদি তার পিছনের দিক সামনের দিক থেকে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী, জলেখা নির্দোষ। কথা বুঝেন কিনা? কোন দিক থেকে ছিঁড়া হলে? সামনের থেকে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাতুহু মিনাস সাদিকিন। আর জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয়, বুঝা গেল জলেখা দোষী, ইউসুফ নির্দোষ। জামা তো এক অংশ ইউসুফের গায়েই আছে, ছিঁড়ছে কোন দিক দিয়া? ছিঁড়াটা কার হাতে? মহিলার হাতে। একটা আলামত দিয়ে বলে দিল। সামনের দিক থেকে ছিঁড়া হলে বোঝা গেল মহিলা আত্মরক্ষার চেষ্টা করছে। জামা ইউসুফের হাতেই জামাটা ছিঁড়ছে, ইউসুফ
দস্তাদস্তি হয়েছে, বুঝেন না কথা। মহিলা আত্মরক্ষার চেষ্টা করেছে, জামা সামনে থেকে ছিঁড়লে ইউসুফ দোষী, কিন্তু পিছন থেকে যদি জামা ছিঁড়া হয় বুঝতে হবে ইউসুফ আত্মরক্ষার চেষ্টা করছে, মহিলা পিছন থেকে আক্রমণ করছে। জামা যখন পরীক্ষা করা হলো, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, জামা যখন পিছন থেকে পরীক্ষা করে দেখা হলো, দেখা গেল জামা পিছন থেকে ছেঁড়া। এবার স্বামীর কাছে আর কিছু গোপন আছে, দিবালোকের মতো পরিষ্কার। আজিদে মিসের বোঝা গেল এখানে ন্যূনতম ইউসুফের কোনো দোষ নাই, শতভাগ দোষ আমার স্ত্রীর। কথা বলেন ঠিক কিনা? স্বামী হওয়ার পরে এখন তার রাগটা কেমন হওয়া উচিত? প্রমাণ পাইল, স্ত্রীর সে এমন হালতে পাইল, আবার প্রমাণও পাইল বাচ্চার মাধ্যমে যে স্ত্রী দোষী। যদি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী হতো সেখানে তো 2-4টা থাপ্পড় দিয়ে বসত, কথা কোন না কা। কিন্তু বোঝা গেল সেই যুগের স্বামীরাও এতটা ব্যক্তিত্বপূর্ণ ছিল না, সেই যুগের স্বামীরাও ছিল অনেকটাই স্ত্রীর পাছাটা গোলাম। এই যুগেও দেখবেন সম্পদশালীওয়ালা পরিবারে, টাকাওয়ালা পরিবারে অনেক পুরুষ আছে, তার কোনো ব্যক্তিত্ব নাই, নিজের স্ত্রীকে পর্দা মতো চালাবার যোগ্যতা রাখে না, কথা কোন না। স্ত্রী যেটা বলে সেও সেটাই শোনে। এই জন্য অধিকাংশ গরিব ফ্যামিলিতে দেখলাম শান্তি, মাশাআল্লাহ, কি মহাব্বত, কি ভালোবাসা, আলহামদুলিল্লাহ। স্বামী বাহিরের থেকে ভ্যান চালায়, ঠেলা চালায়, রিক্সা চালায় আসে, স্ত্রী মনে হয় যেন সাহেব ঘরের ভিতরে ঢুকছে, শরীরের গাম মুছা দেয়, খাবার রেডি করে। খাবারও কি মাশাআল্লাহ, গাবের দানার মতো ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, কি ডকডক করে গিলতেছে। খাইছো এক বোল, কি স্বাদ, খায়ের কয় আলহামদুলিল্লাহ। আর বহু বড় লোক দেখেছে মিনিকেট চাল খায়। মিনিকেট মানে ছোটো করে কাটছে, চাউল ছিল মোটা, এটা কাইটা চিকন করছে। প্রতি বছর বাংলাদেশে 16 লক্ষ মেট্রিক টন চাল নষ্ট হয় শুধু বড় চালের কাইটা ছোটো করতে গিয়ে, কথা বুঝেন না। আর একটু পয়সাওয়ালা তো ছোটো চাল, মোটা চাল গলা দেওয়া যায় না, হারামের টাকা যায় কিন্তু চাউলটা যায় না। এই জন্য এইটারে ওই দিনাজপুর থেকে যখন আনে, সিরাজগঞ্জ বগুড়া থেকে যখন আনে, এটারে কাইটা নিয়ে আসে, মোটা চাউলটারে মেশিনে দিয়ে কাইটা কি করে মিনি কাট মানে ছোট কইরা কাটে, বুঝেন না কথা। এটার নাম কি? আসলে এর ভিতরে বুজুর্গের কিছু নাই, ওই চাল আপনি যেটা খান হ্যাঁ ওইটাই খায়, একটু চিকনটা খায় আর কি। এটার চিকন করতে গিয়ে দাম হয় 70 টাকা, আর মোটাটারে আপনি খাইতে গিয়ে দাম হয়েছে 55 টাকা, পার্থক্য হয়ে গেছে 15 টাকার। আপনি যেটা খাইছেন উনি যেটা খাইছে একটাই, কথা বুঝেন না মনে হয়। আমার প্রিয় সুদী, শান্তি নেই, টাকার ভিতরে শান্তি নেই, পয়সার ভিতরে শান্তি নেই, আল্লাহর আনুগত্যের ভিতরে শান্তি আছে না নাই? পরিবারগুলিকে সাজান। কিছু কিছু পরিবার দেখলাম জাহান্নামের টুকরা, আর যেই পরিবারগুলি দিন মানে, ইমান মানে, ইসলাম মানে, পরকাল মানে, ওই পরিবারের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? হারামের ভিতরে কোনো আরাম নাই। আমার প্রিয় সুদী, আজিজ মিসের বড় অবস্থান নিলে নিতে পারত, সেইটা না নিয়ে সে শুধু স্বাভাবিকভাবে স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, যে দৃশ্য আমি দেখলাম, ইন্নাহু মিন কাইদিকুন্না, সমস্ত দোষ একমাত্র তোমার, কথা বুঝেন কিনা? সব দোষ তোমার। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক, কথা বলে না, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। তোমরা একটা দোষী মানুষেরও তোমরা হয় একটু বেবলা টাইপের, একটু আবেগী টাইপের, তোমরা সহজেই চোখের বাণী ছেড়ে দিতে পারো, যার কারণে যে কোনো বুদ্ধিমান লোকেরও বোকা বানাতে বেশি সময় লাগে না। তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কিন্তু নারীদের ভিতরে আবার এমন নারীও আছে যারা পা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহওয়ালা, কথা বলেন না। নারী বড় বিশাল বড় সম্পদ, পৃথিবীর সবচেয়ে বড় সেরা সম্পদ হলো নারী, কথা বলেন না কা। আপনি দেখবেন ফাটের শাক যদি রান্না করেন, রাত্রে না খাইলে সকালবেলা পচে গেলেও নাকের কাছে নেওয়া যায়, কিন্তু গরু মুরগি খাসি দামি খাবার কিন্তু 600 টাকা কেজি, এটা যদি পচে যায় নাকের কাছেও নেওয়া। নারী পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে বড় নেয়ামত।
আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালেহা। রাসূল বলছেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হীরা মানিক মুক্তা বিল্ডিং পাহাড়ের চাইতে নারী হলো সবচেয়ে বড় সম্পদ। যেই নারী ইজ্জত আবরু রক্ষা করে চলে তার চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর হতে পারে না। লাইসা যাকারে কালুংসা, হাজারো পুরুষ আছে এই নারীটা সমান না। আল্লাহু আকবার। হাজারো পুরুষ এই নারীটার, কিন্তু এই দামি খাবারটা যখন নষ্ট হয়ে যায়, চারিত্রিক বৈশিষ্ট্য হারাই ফেলে, তখন আর এটার দাম। ফাটের শাক নাকের কাছে নেওয়া যায়, গরু মুরগি পয়সা গেলে নাকের কাছে নেওয়া। আমি কি বুঝাতে পারছি না আপনাদেরকে? আমার প্রিয় সুধী, নারীরা পুরুষের সমাজের ভিতরেই থাকবে, যাবে কোথায়? আপনাদের কষ্ট শেষ করে দিন না, 12টা বাজে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আর কয়েক মিনিট বলা যাবে ইনশাল্লাহ। ঘুম আসতেছে না? ঘুমাইতে আছে। আচ্ছা ঘুমায় না? আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় সুধী, পুরুষের পাল, ঘরের ভিতরে দেবর থাকবে, বাসুক থাকবে, বাড়িতে চাচাতো ভাই থাকবে, মামাতো ভাই থাকবে, খালাতো ভাই থাকবে, পুরুষ থাকবে। পুরুষবিহীন ঘরে নারী টিকতে পারে না। কথা বলেন না কা? বাঘবিহীন জঙ্গলেও হরিণ টিকতে পারে না। যেই জঙ্গলে বাঘ থাকে না সেই জঙ্গলে হরিণ থাকা পছন্দ করে না। আপনারা বলুন, হরিণের ফাইলে বাঘে কি সালাম দেয় না বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ? ফাইলে ব্রেকফাস্ট লাঞ্চ করা শুরু করে। এটা হরিণ ভালো করে জানে যে বাঘ আমাদের শত্রু, পাইলেই আমাদেরকে দিয়ে ব্রেকফাস্ট শুরু করবে। তারপরেও যেই জঙ্গলে বাঘ নেই সেই জঙ্গলে হরিণ থাকে না, কারণ হরিণ জানে বাঘবিহীন জঙ্গল, বাঘের সাথে লড়াই করে তো জীবন টিকানো যাবে। কিন্তু যেই জঙ্গলে বাঘ থাকে না সেই জঙ্গলে আমরা 3 দিনও টিকতাম না। আপনারা যখন জানবেন সুন্দরবনের ভিতরে কোনো বাঘ নাই, আপনারা এখান থেকে যাওয়ার আগে আগে খুলনা সাতক্ষীরার মানুষ সমস্ত হরিণ ধরে সাফ করে ফেলবে। কথা বলেন ঠিক কি না? বাঘ আসি বিদায় কেউ ধরতে যায় না, যায় যে চোরের মতো। কথা বলেন না ঠিক কি না? এরপরেও দেখা যায় অনেক মানুষ বাঘের আক্রমণের শিকার হয়, হাত নাই, পা নাই, চোখ নাই। এগুলি আপনারা সুন্দরবন সাতক্ষীরা এলাকায় গেলে দেখবেন বহু মানুষ আছে অঙ্গ প্রত্যঙ্গ হারা হয়ে গেছে। বাঘ যে এক থাপ্পড় মারছে, ওই যে কান ফরছে সিরা আল্লাহ ভালো জানে। সুন্দর একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম ছোটবেলায়, চিড়িয়াখানা দেখার জন্য। তো ওই বাঘের যে খাঁচার কাছে গিয়েছি, মনে হলো বড় সাহস যে বাঘ যত বড় শক্তিশালী, ও খাঁচা তো সামনে, ওইটা ভেদ করে আসতে পারবে না। তো দুষ্টামি ছাপলো, মাথার ভিতরে হাতে ছিল ছাতা, দিলাম বাঘের গুতে একটা। খাসার বাঘ যে একটা বেসকানি আমারে দিছে, এক বেসকানি ছুটে আমি দৌড় দিছি, আমি বুইলাই গেছি যে ও খাসার মধ্যে আছে, অথচ ওখানে ওদেরকে তো মাফা মাফা খাবার দেয়। ঠিক কিনা বলেন? আর রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলি সুন্দরবনে থাকে, তার আক্রমণ তারও ভয়াবহ। এগুলি আসি বিদায় মানুষ যায় না। হরিণেরা জানে বাঘবিহীন জঙ্গল আমাদের বসে বসে অনুপযোগী। যেই জঙ্গলে বাঘ আসে সেখানে লড়াই করে জীবন টিকাতে হবে। বাঘের সাথে লড়াই করে যে সকল হরিণেরা জঙ্গলের মধ্যে জীবন নিয়ে টিকে যায়, তাদের পেটের ভিতর থেকে আল্লাহ মৃগনাভি কস্তরি বের করে দেয়। যে সকল মহিলারা পুরুষের পালে, ঘরে দেবর আছে, বাসুর আছে, বাড়িতে অনেক ধরনের ভাই আছে, অনেক যুবকেরা নানানভাবে পাড়া প্রতিবেশী, স্কুল কলেজ মাদ্রাসায় আসা যাওয়ার প্রতি ইফটিজিং করতে পারে, কিন্তু এরপরেও এই পুরুষের পালের ভিতরে নিজেকে রক্ষা করে ওই সকল মহিলাদের পেট থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানী, শাহজালাল বের করে দেয়। পুরুষ তো থাকবে, পুরুষবিহীন ঘরে নারী থাকতে পারে না। কথা বুঝতেছেন কি না? আমার প্রিয় সুধী, আপনারা নদীর পাড়ে দাঁড়ালে দেখবেন এক শ্রেণীর শামুক নদীর পানিতে আসে, নদীর কিনারে ভাসে। দেখছেন আপনারা? জোয়ারের পানিতে আসে, নদীর কিনারে ভাসে। এই শামুকগুলি যখন নদীর পাড়ে ভাসে, পানি চলে গেলে নদীর পাড়ে ভাসতে থাকে, পানি চলে গেলে কাদামাটিতে আটকে থাকে। হাঁসে শৃগালে গিয়ে এই শামুকগুলি খায়, হাঁসে খায়, বিভিন্ন প্রাণীতে খায়। কিন্তু এক শ্রেণীর শামুক যেগুলি পানিতেও ভাসে না, নদীর কিনারেও আসে না, নদীর পানির ভিতরে ডুবে থাকে, ওই শামুকগুলিনের পেটের ভিতরে আল্লাহ মুক্তা দিয়া দেয়। যে সকল মহিলারা বেপরদায় চলে, নিউ মার্কেটে হাসে, রমনা পার্কে ভাসে, এদের পেট থেকে দেখবেন মুরগি মিলন, কালা জাঙ্গির, কুত্তা আসলাম বের হয়। কথা বলে না? চিনেন নি এদেরকে? অনেক মুরব্বীরা মনে করছে আমি ফেরেশতাকে নাম কইতেছি। এত চিনেই না, ডিজিটাল যুগ যে চলছে বুঝে। আর যারা পর্দার ভিতরে থাকে এদের ভিতর থেকে আল্লাহ নেয়ামত দেয়। কথাকে বুঝে আসছে? আমার প্রিয় সুধী,
জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামের সামনে রেখে আজিজ মিসর বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। এখন ভাবলেন ঘটনা তো যা ঘটার ঘটে গেছে, এটা যদি জানাজানি হয় আমি মন্ত্রী মানুষ, ইজ্জত থাকবে না, যাবে। এই জন্য তিনি ইউসুফকে বললেন, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ এই জিনিসটা বলে যাও, আর কিছু মনে রেখো না, কিছু বলো না। আস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। মহিলাকে বললেন, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, তুমি ইউসুফের কাছে মাফ চাও। এই কথাটা তো ঠিক বলছে, কথা বলেন ঠিক কিনা? ভুল বুঝতে পেরেছে, তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও। কাজে কেউ যদি ভুল করে, জুলুম করে, দুষ্টের তালিকায় পরে, ওয়াসওয়াসা করে, ষড়যন্ত্র করে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলায়, সে যদি তওবা করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য তওবার রাস্তা আছে না নাই? কিন্তু তওবা না করে যদি আরো বেপরোয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আছে না নাই? অপরাধী ব্যক্তি তওবা করে রাস্তা ততক্ষণ, মালাকুল মউত আসে না যতক্ষণ, ঠিক কিনা বলেন? কেউ যদি ভালো হইতেছে আমাদের কোনো আপত্তি আছে? অন্যায় অপরাধ যা হয়েছে তওবা করলাম, ভালো হয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু যদি একে তো করছে চুরি, আবার করে সিনা চুরি, কথা বলে না, তাহলে দুনিয়া তো লাঞ্ছনা, আখেরাত তো লাঞ্ছনা। দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ। আপনারা মনে মেসেজটা বুঝতে পারছেন? আমরা তওবা করে ভালো হয়ে যাব, পারা যাবে তো ইনশাআল্লাহ? কে কে যাবে একটা হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর বলেন। হে আল্লাহ, হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমল নামা দিও, সেই অনুযায়ী আজকে হাতে বরকত দান করো। হাতগুলি নামান। এই যে মাদ্রাসা আপনারা চিন্তা করছেন হেফজ মাদ্রাসা করবেন, আহা, হাসরের মাঠের কথা তো বলেই ফেললাম। হাসরের মাঠে ইব্রাহিম নবীর বাবা আল্লাহরে বলবেন, আল্লাহ প্লিজ আমাকে একটা মিনিট সময় দেওয়া যাবে, একটু কথা বলতে চাচ্ছিলাম। কে? আপনার খলিলুল্লাহর বাবা। না, কথা বলার সুযোগ নেই। লূত আলাইহিস সালামের স্ত্রী বলবেন, আল্লাহ একটু সময় হবে, একটু সময় দিবেন, আমি একটু কথা বলবো। কে তুমি? আমি লূতের স্ত্রী। না, কথা বলার সময় নেই। নূহ আলাইহিস সালামের ছেলে বলবেন, আল্লাহ আমার একটু একটু সময় দিবেন, একটু কথা বলবো। কে তুমি? আমি নূহের ছেলে। না, কথা বলার সুযোগ নাই। আবু তালেব বলবে, আল্লাহ আমি একটু কথা বলতে চাই। আল্লাহ বলবেন, কে তুমি? আমি আপনার বিশ্ব নবী চাচা। না, কথা বলার সুযোগ নাই। হঠাৎ করে একজন বাবা হাত তুলবে, আল্লাহ বলবেন, কে তুমি? উনি বলবে, আমি হাফেজের বাবা। আল্লাহ বলবে, ঠিক আছে তুমি কথা বলো, আমি সুযোগ দিলাম। ইব্রাহিমের বাবা কথা বলতে চাইছে, আমি সুযোগ দেই নাই। নূহের স্ত্রী ছেলে কথা বলতে চেয়েছে, সুযোগ দেই নাই। লূতের স্ত্রী কথা বলতে চেয়েছে, সুযোগ দেই নাই। শেষ তুমি মোহাম্মদ আমার দোস্তের চাচা কথা বলতে চেয়েছে, আমি সুযোগ দেই নাই। তুমি কোরআনওয়ালার বাবা, তোমার কথা আমি শুনবো। শুধু শুনবো না, তোমার মাথার ভিতরে আমি একটা নূরের টুপি চাপিয়ে দেব, যেটা সূর্যের চাইতে আজকে বেশি আলো হয়ে যাবে। কোরআনওয়ালার বাবা যদি এত মর্যাদাবান হয়, স্বয়ং কোরআনওয়ালার দাম আরো কম না বেশি? আরো কত বেশি। আমার প্রিয় সুধী, হযরতে মূসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে, দেখলেন ভিতরে আযাব হচ্ছে। নবীদেরকে এইরকম বারজাকি জিন্দেগির আলামত দেখার ব্যবস্থা আল্লাহ করতেন। কবরে আযাব হচ্ছে, মূসা নবী এই দৃশ্য দেখে চলে গেলেন। আবার ওই পথ দিয়ে যখন তিনি বাড়ি আসতেছেন, দেখেন কবরে আযাব বন্ধ। আল্লাহরে বললেন, আল্লাহ সকালবেলা গেলাম আযাব হচ্ছিল, এখন যাত দেখলাম আযাব নাই, কারণ কি? আল্লাহ বললেন, এই লোকটা তার স্ত্রীকে গর্ভবতী রেখে আসছিল, ওই সময় সে মারা গেছে স্ত্রীকে গর্ভবতী রেখে। তবে তার নিয়াত ছিল, আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও, এই সন্তানটাকে আমি এলমেদিন শিক্ষার জন্য মাদ্রাসায় দিব। লোকটার মৃত্যুর পরে আজকে তার ছেলেটা বড় হয়েছে, মক্তবে গিয়েছে, প্রথম গিয়ে আলিফ বা তাসা পড়া শুরু করেছে। এই জন্য বিনিময়ে আমি তার আযাবটা এখন থেকে বন্ধ করে দিয়েছি। দ্বীনি শিক্ষা অর্জন করা লাগবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাদের বাংলাদেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। কষ্ট হচ্ছে আপনাদের না? এক ধরনের শিক্ষা হলো ফালতু শিক্ষা ব্যবস্থা, ললিত কলা। আচ্ছা, ডোলবাদ্য যে শিখে, এটা কোন কাজে লাগে জাতির? কথা বলে না। যারা বাজারে গিয়ে সাপ খেলা দেখায়, এটা কোন কাজে লাগে? আপনি চাইলেই কি সাপ খেলা দেখাইতে পারবেন? এটাও তো একটা শিক্ষা। কথা বলে না। সুশিক্ষা না কুশিক্ষা?
হাতির ফিটে চইরা যারা মানুষের সার্কাস দেখে আর টাকা পয়সা তোলে, এটাও তো একটা প্রশিক্ষণ, এটাও শিক্ষা লাগছে, কথা বলে না? তো এই শিক্ষাগুলি জাতির কোন কাজে লাগে? এটা একটা ফালতু শিক্ষা। আরেক শিক্ষা আছে যেটা জাতির নিজের উপকারে আসে, যেমন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে জাতির উপকারে লাগে তা না, অনেক ডাক্তাররা তো গলাও কাটে, কথা বলে না? ডায়াগনস্টিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট করা আছে, টেস্ট 2টা দিলে রোগটা ধরা পড়ে, কিন্তু উনি দিছে 10টা, 8টা বাড়াই দিছে, কারণ এখানে ওনার 40% একটা কমিশন আছে। সব খারাপ না, কিছু ডাক্তাররা এরকম গলা কাটে, পাবলিকের পকেট কাটে, ঠিক কিনা বলেন? ডাকাতের হাতের ছুরি আর এর হাতের ছুরি সমান হয়ে যায় তখন। ইঞ্জিনিয়ারিং বিদ্যার মাধ্যমে সে লেখাপড়া করেছে যে এই কোন মানের একটা ব্রিজ দিলে এটা 100 বছর টিকবে, রাস্তাটা ঠিক থাকবে, গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চলতে পারবে। এই বিদ্যা শিখেছে বটে, কিন্তু আইসা ব্রিজটারে এমন ছোট বানাই ফেলছে 2টা গাড়িও পাস হইতে পারে না। আবার এটারে এত উঁচা করছে যে এইখানে মানুষ সর্বত দূরের কথা ফেরেশতা উঠতে পারবে কিনা আল্লাহ আলো জানে, কথা বলে না? এমন উঁচা ব্রিজ আছে না নাই? মাটির সাথে এটার কোনো কানেকশন। আর এমন জিনিস দিছে 6 মাস পরে ব্রিজ জায়গায় শেষ। তাহলে বোঝা গেল এই বিদ্যাটা তার উপকারে হয়েছে না দেশের হয়েছে, কার উপকারে হয়েছে? চুরির উপকারে হয়েছে। তো এগুলি প্রয়োজনীয় শিক্ষা, কিন্তু এগুলির মাধ্যমে চুরিদারির সুযোগ আছে। সব খারাপ আমি তা বলছি না। আর এই হলো দুনিয়াবি শিক্ষা। আরেকটা শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা, যেটা শিখলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আপনারা বলুন সব শিক্ষার সাথে দামি শিক্ষা কোনটা, যেটা শিক্ষা অর্জন করলে জাহান্নামের আযাব থেকে? এদেশের স্কুল কলেজের ইউনিভার্সিটির কিছু ভাইরা তারা মনে করে যে মাদ্রাসা শিক্ষা করে লাভ কি, মাদ্রাসা শিক্ষা করলে যে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায় এটা এরা বুঝতেই চায় না, কথা বলেন ঠিক কি না? আবার আমাদের হুজুররাও কিছু আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার যে দরকার আছে এটা মোটেও মনে করে না, এগুলো মানুষই মনে করে না, কথা বলেন? এই 2 ধরনের গোয়াট তুমি ছাড়তে হবে। একটা লোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাইকেও দিনদার হইতে পারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা রাষ্ট্রের ভাষা জানতেন। তিনি যখন চট্টগ্রাম গেলেন, ফুরফুরার হুজুর ওনারে জিকিরের তালিম দেওয়ার জন্য দিলেন। হাজার হাজার আলেম ডানে বামে বসা, বললেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজকে জিকিরের তালিম দিবে। তার ভিতরে ভাষা জ্ঞান যেমন আছে, এলমে মারেফতের জ্ঞানও আল্লাহ দান করে দিয়েছে। একটা মানুষ জেনারেল লাইনে লেখাপড়া করে আল্লাহ হইতে পারে না? এই জন্য দিন শিখতে হবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছেন? দিবেন তো? এখন প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, আগে যান মাল তারপরে যান। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসেননি কেউ? আগে তো দিয়েছেন আমি জানি, অন্তত 5,000 টাকা দেবেন, এরকম 2-1 আছেননি? হুজুর ঠিক আছে, আমি উদ্বুদ্ধ হয়েছি আমার সন্তানটার, আমার মাদ্রাসার জন্য, দিনী প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দেবে, একটু দোয়া করে দিয়েন। আর মাশাআল্লাহ যুবক ভাই